হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা দেখতেই পাচ্ছেন বান মাছ। তো আজকে এই বান মাছ আর মিষ্টি কুমড়া রান্না হবে। তো মাছটা সব কিছু দিয়ে ভালোভাবে হলুদ, লবণ, তেল দিয়ে তারপরে হচ্ছে যে জাল দিয়ে নিব। তো আমরা কিন্তু যারা আমার পুরাতন ভিডিও দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন, আমরা অধিকাংশ তরকারিতে এভাবে মাছ জাল দিয়ে তারপরে তরকারির ভিতর দিই। এভাবে মাছ জাল দিয়ে তরকারি রান্না করে যারা কখনো খান নাই তারা একদিন হইলেও ট্রাই করবেন, দেখতে পাবেন খাবারটা কত সুস্বাদু হয়। অনেকেই আছে, অনেক এলাকায় আছে মাছ ভাজি করে খায়। এই বাইন মাছ, এই মাছগুলা কি ভাজি করলে কি আর স্বাদ থাকে? আমরা এমনভাবে ভাজি করে খাই না, আমাদের কাছে মনে হয় ভাজি করে তরকারিতে মাছ দিলে স্বাদ থাকে না। কিন্তু অনেক জায়গায় আছে অনেকে এভাবে সব মাছগুলাই ভাজি করে দেয়। তো যারা কখনো খান নাই তারা এভাবে ট্রাই করবেন, আশা করি তরকারিটা অনেক ভালো লাগবে খেতে। তো আমার তরকারিটা আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু রান্না হয়ে গেল। আপনারা দেখতেই পাইলেন যে কিভাবে আমি রান্নাটা করলাম। এভাবে একদিন হলেও রান্নাটা সবাই করবেন। আর সত্য কথা বলতে কি জানেন, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, রান্নাটা অনেক মজা হয়। আমি কিন্তু যে রান্নাগুলোই দেখাই, সাধারণত আমরা যেভাবে রান্না করি এটাই দেখাই। আমাদের রান্নাটা দেখতেই পারেন যে সাধারণ, তেমন কোনো মশলা বাটা না, অনেক কম মশলা দিয়েই খুব সুন্দর করে রান্না করি। তো ফাইনালি রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। আর সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।